নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অধ্যায় 1 অর্থাৎ রসায়নের অধ্যায় 1 সেই অধ্যায়ের আমরা একটি সৃজনশীল করব, সেটা হচ্ছে সৃজনশীল নাম্বার 10। এবং তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে অধ্যায় নাম্বার 1 থেকে যদি কোনো সৃজনশীল আসে, আমি যে ধরনের সৃজনশীলগুলো তোমাদের করাচ্ছি একবার 100% গ্যারান্টি থাকো এই সৃজনশীলগুলো থেকেই তোমরা 100% কমন পাবা। তো আমি আসি সৃজনশীলে। নিচের চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে তোমরা 4টা চিত্র দেখতে পাচ্ছ এবং তার আলোকে তোমাকে গ ঘ দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো, এখানে ক এবং খ নাম্বার দুইটা প্রশ্ন রয়েছে, তবে আমি তোমাদের বলে দিতে চাই যে ক এবং খ প্রশ্ন একবার হুবহু এখান থেকে নাও আসতে পারে। সেক্ষেত্রে এখানে লেখা আছে হাইড্রোফ্লিক কি, অ্যাকচুয়ালি এইটার না, তোমরা এর পরবর্তী তুমি আমার আরেকটি প্রশ্ন উত্তর দাও, সেটা হলো প্রিজারভেটিভস কি। ঠিক আছে, প্রিজারভেটিভস কি, এই প্রশ্নটা প্রচুরবারই প্রশ্ন এসেছে। তো এখানে তোমরা পড়বা হলো প্রিজারভেটিভস কি। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত। এটা এই প্রশ্নের এই অধ্যায়ের প্রশ্ন নয়, এটা 6 নম্বর অধ্যায়ের প্রশ্ন। এখানে তোমরা পড়বা হলো আম পাকলে হলুদ হয় কেন। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন তোমরা পড়বে। প্রথমে ক নম্বর প্রশ্ন হিসেবে পড়বা প্রিজারভেটিভস কি, আর খ নম্বর প্রশ্ন হিসেবে পড়বা যে আম পাকলে হলুদ হয় কেন। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন তোমরা পড়ে নিবা। এবার আমি মূলত আসলে যে জন্য এই অধ্যায়টি করানো শুরু করেছি, তো সেটা আসে গ নম্বর প্রশ্ন। উদ্দীপকের প্রতীকগুলো যে ঝুঁকি প্রকাশ করে তা থেকে কিভাবে পরিত্রাণ পাবে। তো উদ্দীপকের যে প্রতীকগুলো রয়েছে, এখানে টোটাল 4টা প্রতীক রয়েছে। তো 4টা প্রতীকের প্রত্যেকটির অর্থ আছে। এটা হলো বিপজ্জনক, এটা হলো স্বাস্থ্য ঝুঁকি, এটা পরিবেশ, আর এটা হলো তেজস্ক্রিয়। এই যে ঝুঁকি প্রতীকগুলো রয়েছে, এই প্রতীকগুলোর যে ঝুঁকিগুলো রয়েছে তা থেকে কিভাবে পরিত্রাণ পাবো, সেই বিষয় নিয়ে আমাদেরকে কি করতে হবে, বিবরণ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নে যদি বিবরণ দিই, তো আমরা উত্তরে আসি। দেখো, এখানে আমি বলছি যে প্রথম দুইটা মানে ক এবং খ, আমরা যেভাবে জীব দুটো প্রশ্ন বললাম ওই দুটো প্রশ্ন তোমরা পড়ে নিবা। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন, উদ্দীপকের ব্যবহৃত প্রতীকগুলো ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন পদার্থের ঝুঁকির মাত্রা ও সাবধানতা সম্পর্কে অবহিত করে। এ বি সি ডি প্রতীক দ্বারা মূলত বিপজ্জনক, স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ দূষণ ও তেজস্ক্রিয় পদার্থ নির্দেশ করে। মানে এ দ্বারা তোমার কি বিপজ্জনক শব্দ বোঝায়, যেটা হলো যে ক্রস চিহ্ন রয়েছে। বি দ্বারা হলো স্বাস্থ্য ঝুঁকি, যেটা হলো পরিবেশ চিহ্ন, আর সি দ্বারা হলো পরিবেশ রয়েছে, ঠিক আছে, পরিবেশ দূষণ। আর ডি দ্বারা তোমার তেজস্ক্রিয়, যেটা ফ্যানের মতো রয়েছে। ঠিক আছে, এটাকে নির্দেশ করে। সাংকেতিক চিহ্ন দ্বারা নির্দেশিত পদার্থগুলোর ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় নিম্নে বর্ণনা করা হলো। তো অবশ্যই খুবই মনোযোগ সহকারে এগুলো পড়বা, এন্ড যেভাবে লেখা রয়েছে সেভাবেই পড়বা আশা করি। ঠিক আছে, তো ফার্স্ট এই চিহ্নটার নাম হলো বিপজ্জনক চিহ্ন। তো দেখো, মারাত্মক বিষাক্ত পদার্থ অর্থাৎ পয়জন যেটা রয়েছে, গ্যাস, তরল বা কঠিন হতে পারে। ঠিক আছে, নিঃশ্বাসে, ত্বকে লাগলে অথবা খেলে মৃত্যু হতে পারে। এই ধরনের পদার্থ অবশ্যই তালাবদ্ধ স্থানে সংরক্ষণ করা বর্জনীয়। ব্যবহারের সময় হাতে দস্তানা, চোখে নিরাপদ চশমা ও নাকে মুখে মাস্ক বা গ্যাস থেকে ব্যবহার করা হয়, মানে এগুলো ব্যবহার করা লাগবে। শরীরে প্রবেশ করতে পারে এমন অবস্থা এড়িয়ে চলা। পরীক্ষণের পর পরীক্ষণের মিশ্রণের যথাযথ পরিশোধন করা, এগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এগুলো তোমাদের বইয়ে ছিল, এই হুবহু তোমরা সেখান থেকে পড়তে পারো। 2 নম্বর হলো স্বাস্থ্য ঝুঁকির সংকেত, এরকম স্বাস্থ্যের মধ্যে ফোটা রয়েছে। দেহের শ্বাস প্রশ্বাসের সংক্রান্ত তত্ত্বের জন্য সংবেদনশীল, জীবাণু সংক্রমণ ঘটাতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। সর্বসাধারণের বাহিরে নিরাপদ স্থানে সংরক্ষণ করা। ব্যবহারের সময় হাতে দস্তানা, চোখে নিরাপদ চশমা এবং নাকে মুখে মাস্ক ব্যবহার করা। পরীক্ষণের মিশ্রণের সংগ্রহ এবং যথাযথ পরিশোধন করা। ঠিক আছে, এগুলো তোমাদের কি, এটা কিন্তু তোমাকে এই সংকেতগুলো থেকে বা কিভাবে পরিত্রাণ পাবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এই যে চিহ্নগুলো রয়েছে আর টোটাল ডিটেইলিং কিন্তু বলা হচ্ছে না, শুধু এরকম ভাবে যেভাবে রয়েছে সেইভাবে করবা। তোমরা তো চিহ্ন যদি আঁকতে না পারো, শুধু পরিবেশ চিহ্ন লিখলেই হবে। ঠিক আছে, তো তারপরে লিখবো পরিবেশের জন্য ক্ষতিকর, বিশেষ করে জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকর। এ ধরনের পদার্থ নদী নালার পানিতে মিশতে দেওয়া উচিত নয়। পরীক্ষণের মিশ্রণ সংগ্রহ ও পরিশোধন করা। তারপর তেজস্ক্রিয় পদার্থ, যেটাকে ট্রিফয়েল বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে ট্রিফয়েল কাকে বলে। ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, আর তেজস্ক্রিয় পদার্থ তোমাদের প্রশ্নে আসবেই আসবে, এটা 100% তুমি গ্যারান্টি, তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ট্রিফয়েল অথবা তেজস্ক্রিয় পদার্থ তোমাদের প্রশ্নে 100% আসবে অর্ধবার্ষিক পরীক্ষায়। এই চিহ্নটিকে ট্রিফয়েল বলা হয়।
এটি দ্বারা অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ বোঝানো হয়। এ ধরনের রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে এবং শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। রশ্মি বের হতে না পারে এমন ধরনের পুরো বিশেষ পাত্রে রাসায়নিক দ্রব্যটি সংরক্ষণ করা। কাজ করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা, উপযুক্ত পোশাক পরিধান করা, ঠিক আছে, চোখে বিশেষ ধরনের চশমা পরা ইত্যাদি। তো এইভাবে আমরা কি করতে পারি, পরিধান করতে পারি এই জিনিসগুলো থেকে বা এই ঝুঁকিগুলো থেকে। তারপর ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের এ বি সি ডি প্রতীকগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো। মানে এগুলোর কি কি গুরুত্ব রয়েছে, যে শুধুমাত্র যে ক্ষতিকর দিক সেগুলো তো নয়, অবশ্যই রসায়নে যেমন ক্ষতিকর দিক রয়েছে তেমন ভালো দিকগুলো কিন্তু রয়েছে। সেম ভাবে এগুলোর যেই গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি। প্রত্যেকটা প্রশ্নে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি এবং আমরা সৃজনশীলগুলো পরপর এইভাবে করছি যেন যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অর্ধবার্ষিক পরীক্ষায় আসবে এবং বার্ষিক পরীক্ষায় যদি এখান থেকে কোনো প্রশ্ন করা হয় এখান থেকেই প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্নগুলো আমরা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসছি। আর যে প্রশ্নগুলো আসতে পারে বা কম আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো। সবার আগে 100% শিওর প্রশ্নগুলোকে আমরা তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বা, ঠিক আছে। পরীক্ষার কেন্দ্রে অবশ্যই ভাইয়াকে মনে থাকবে যদি তুমি পড়ে যাও, এবং যদি না পড়ে যাও তাহলে মনে থাকবে যে হ্যাঁ ভাইয়া বলছিল কিন্তু আমরা পড়ি নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা বিগত সালের সকল প্রশ্নপত্র কিন্তু অ্যানালাইসিস করি এবং আমার বিগত 5 বছর ধরে আমি কিন্তু অফলাইনে কোচিং করিয়েছি। তো তার থেকে আমার কিন্তু সকল নলেজ রয়েছে যে কোথা থেকে রসায়ন, পদার্থবিজ্ঞান এগুলোর প্রশ্নগুলো সবসময় আসে এবং আমাদের কমন কিন্তু 100% আমরা যেগুলো দিব সেগুলো তোমরা থাকবে। এই মাত্র 3 মাসের মধ্যে এত বড় একটা সাপোর্ট পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা ঠিক কতটুকু জানি যে 3 মাসের মধ্যে তোমাদের মোটামুটি 40কে কভার হয়ে গেছে। দেখো তো আসলে 3 মাসের মধ্যে কিন্তু একটা এডুকেশন চ্যানেল কখনোই এত সাবস্ক্রাইবার অর্জন করেনি এবং কোনোভাবেই এতগুলো চ্যানেলে করতে পারেওনি, ঠিক আছে। এডুকেশন চ্যানেলের ভিডিও সচরাচর সবাই দেখে না, তবে আমরা চেষ্টা করি যে এমন ভাবে বোঝানোর এবং 100% যেন তোমার উপকার হয় সেই দিকটা লক্ষ্য করেই আসলে আমরা এগিয়ে থাকি। তো দেখো, পরীক্ষণ ছাড়া রসায়নে যেমন অনুসন্ধান ও গবেষণা করা কঠিন, তেমনি রসায়নের দ্রব্যের ব্যবহার ব্যতীত রসায়ন পরীক্ষণ সাধারণত করা হয় না। অনেক রাসায়নিক পদার্থই স্বাস্থ্য ও পরিবেশের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মারাত্মক ক্ষতি করে থাকে। অনেক দ্রব্য আছে যারা অতি সহজেই বিস্ফোরিত হতে পারে, যেমন বিষাক্ত, দাহ্য, স্বাস্থ্য সংবেদনশীল এবং ক্যান্সার সৃষ্টিকারী পদার্থগুলো। তাহলে রাসায়নিক দ্রব্য সংগ্রহ এবং তা দিয়ে পরীক্ষণ পূর্বেই তার কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা খুবই জরুরি, ঠিক আছে। কারণ রাসায়নিক পদার্থ যেমন ক্ষতিকর তেমন ভালো, তুমি যদি এই দিকটা যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু তুমি এইটা অর্জন করতে পারবে না বা ভালোভাবে তুমি পরীক্ষণ করতে পারবে না, নতুন কিছু আবিষ্কার করতে পারবে না। তো ঝুঁকি নিয়ে আসলে আমাদের কাজ করতে হয়। কোন রাসায়নিক দ্রব্য সরবরাহ বা সংরক্ষণ করতে হলে তার পাত্রের গায়ে লেবেলের সাহায্যে শ্রেণীভেদ অনুযায়ী প্রয়োজনীয় সাংকেতিক চিহ্ন প্রদান করা অবশ্যই বাঞ্ছনীয়। তাহলে ব্যবহারকারী সহজেই কোনো রাসায়নিক দ্রব্যের পাত্রের গায়ে লেবেল দেখেই এর কার্যকারিতা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারবেন এবং এর কার্যকারিতার ঝুঁকি মাথায় রেখে সংরক্ষণ ও ব্যবহার করতে পারবে। তো এতটুকু আমাদের বেসিক কনসেপ্ট বা ভূমিকা ছিল। এবার আমরা আসি মূল কথায়। যেমন উদ্দীপকের এবিসিডি চিহ্নিত প্রতীকগুলো দ্বারা যথাক্রমে বিপজ্জনক, স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ এবং তেজস্ক্রিয় বোঝানো হয়েছে। পাত্রের গায়ে এই লেবেলগুলো থেকে আমরা সহজেই বুঝতে পারবো কোন পদার্থটি বিপজ্জনক, কোন পদার্থটি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আবার কোন পদার্থের তেজস্ক্রিয় পদার্থ আছে। আবার এইগুলো ব্যবহারের পর পরিবেশে ফেলে দেওয়া যায় কিনা। পদার্থগুলো বিষাক্ততার মাত্রা সম্পর্কে জানা যাবে। আবার পদার্থগুলো ব্যবহারের পূর্বে প্রয়োজনীয় সতর্ক অবলম্বন করা সম্ভব হবে। এছাড়া সংগৃহীত রাসায়নিক দ্রব্য কোথায় কিভাবে সংরক্ষণ করলে মান ঠিক থাকবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে তা আমরা সহজেই সংকেতগুলো থেকে বুঝতে পারবো। অতএব এবিসি প্রতীকগুলোর গুরুত্ব অপরিসীম। আসলে রাসায়নিক দ্রব্য যেগুলোই ব্যবহার করা হয় সবগুলোর প্রতীকই গুরুত্ব অপরিসীম। আজকের ক্লাস এতটুকু। আশা করি তোমরা আমাদের ক্লাসটিকে বুঝতে পেরেছো এবং আসলে কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে তোমাদের বোঝা হয়ে গেছে। এবং আগামী ক্লাসে আমরা কথা বলবো তোমাদের পরবর্তী সৃজনশীল নিয়ে। তো সবাই ভালো থাকো এবং প্রশ্নটি বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা। আর গ্রামাটিক্যাল ক্লাসগুলো যারা করে নাই, ম্যাথ ক্লাসগুলো যারা করে নাই, পদার্থ ক্লাসগুলো যারা করে নাই, তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সকল ক্লাসগুলো করতে পারো। এবং তোমাদের বলে দিই যে গ্রামাটিক্যাল ক্লাস কিন্তু এই বছরে প্রথমে আমরাই শুরু করেছি
এবং আশা করি তোমরা আমাদের পার্ট অফ স্পেসের ক্লাস যেটি পর্যন্ত অলরেডি হয়ে গেছে এবং বাকি ক্লাসগুলো অতি তাড়াতাড়ি আমরা প্রতিদিন আপলোড করছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।